মাটি মাফিয়াদের হাত থেকে গঙ্গার ভাঙন রোধ করতে এবার মাটি বোঝাই ট্রাক্টর রুখে দিলেন পূর্বস্থলীর তামাঘাটার বাসিন্দারা। অন্যদিকে বাসিন্দাদের রোষানল থেকে বাঁচতে জেসিবি ট্রাক্টর নিয়ে চম্পট দেয় মাটি মাফিয়ারা। মঙ্গলবার এই ঘটনাকে ঘিরে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে তামাঘাটা গ্রামে ছুটে আসে পূর্বস্থলী থানার পুলিশ, কিন্তু মাটি মাফিয়াদের খুঁজে পাওয়া যায়নি। এরপর এক পুলিশ অফিসার যান গঙ্গা পাড়ের দুর্গম এলাকায়। গঙ্গার পাড়ের 30 মিটার দূরত্বের জমি কেটে সেখানকার বালি মাটি নিয়ে যাচ্ছিল মাফিয়ারা, যা দেখে স্তম্ভিত হয়ে যান ওই পুলিশ অফিসার। তিনি গ্রামবাসীদের কথা দেন এরপর মাটি মাফিয়ারা এক কোদাল মাটি কাটলেই তাকে ফোন করে খবর দিতে তারা আইনগত ব্যবস্থা নেবেন। আপনার নাম্বারটা বলেন। একটা গাড়ি চলে আটকে রেখে দেবেন, আমাকে ফোন করতে হবে। ঠিক আছে, আপনার নাম্বারটা বলেন। 62969697। তামাঘাটা গ্রামের বাসিন্দাদের দাবি, সাব্বির নামে এক মাটি মাফিয়া গঙ্গাপাড়ের জমি থেকে মাটি কেটে বিক্রি করে দিচ্ছিল। প্রায় 15টি ট্রাক্টর ভোর 5টা থেকে বিকেল 6টা পর্যন্ত এই মাটি কাটার কাজ করছে। এর ফলে গঙ্গার পাড় বিপন্ন হয়ে ধসে যাবে। শীঘ্রই গঙ্গা ভাঙন শুরু হবে এলাকায়। এখানে প্রতিদিন ভোর 5টা থেকে মানে গঙ্গার পাড় থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে। ঠিক আছে, রাস্তা পুরো বিপন্ন, এমনিতেই রাস্তা খারাপ, তারপরে সারাদিনে মোটামুটি ধরুন 30 থেকে 35টা ট্রাক্টর চলে। এবার ছেলেপিলে আপনার স্কুলে যেতে পারছে না, ঠিক আছে, এত ধুলো। ঠিক আছে, এবার এদের বারণ করা সত্ত্বেও এরা শোনে না। আবার আজকে আমি বাড়ি ছিলাম না, ঠিক আছে, আমাদের এলাকা থেকে মানুষ ট্রাক্টর আটকে ছিল, তো তাদেরকে আবার ট্রাক্টরওয়ালারাই গালিগালাজ করেছে। ঠিক আছে, পুলিশ এসে বলছে এখানে মাটি কাটা যায় না, কিন্তু কাটছে কেন? মানে গঙ্গা থেকে কতটা দূর পর্যন্ত কাটছে? গঙ্গা থেকে একদম পাশে, একদম পাশে, মানে 10 হাত দূরে, মানে জল থেকে 10 হাত ডেঙ্গায় মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে। আমরা পুলিশ প্রশাসনকে ডেকে নিয়ে গিয়ে সেখানে দেখিয়েছি, সেই জায়গা দেখিয়েছি। উনি এসে আমাদেরকে এটাই বার্তা দিয়ে গেল যে এখান থেকে যদি হাফ কোদাল মাটিও কাটা হয় তাহলে আমাকে জানাতে, বাকিটা আমি দেখবো। এটা তো প্রতিদিনই তো ভাঙন, হ্যাঁ, ভাঙন এলাকা। মানে ভাঙন হয়ে যাচ্ছে নাকি? সমানে ভাঙন হয়ে সব যাচ্ছে। সময়তেই তারপরে এরকম আবার ওই হচ্ছে। পাউড়ির কোল থেকে মাটি তো সারা বছরই কাটছে, কেউ কারণ নিষেধ শুনছে না। না শোনে না। কি নাম আপনার? সাহেব দেওয়ান। আপনার নাম? আমার নাম রূপম মন্ডল। আপনার নাম? সুভাষ মন্ডল। অসুবিধা কি এলাকায়? অসুবিধা ধুইলু বালি ট্রাক্টর চালায়, এই অসুবিধা। কি নাম আপনার? কৃষ্ণ অবতার। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, ট্রাক্টরের দাপটে তাদের রাস্তাঘাটে চলাচল করাই দায় হয়ে উঠেছে। বেশ কিছু দুর্ঘটনা ঘটেছে ট্রাক্টরের ধাক্কায়। এরা শাসক দলের নেতাদের সঙ্গে যুক্ত, তাই মাফিয়ারা কাউকে ভয় পায় না। এমনিতেই তামাঘাটা গ্রাম গঙ্গা ভাঙনের জন্য বিখ্যাত। শত শত মানুষ ভিটেমাটি ছাড়া। যেভাবে এরা মাটি কেটে নিয়ে যাচ্ছে তাতে মাসখানেকের মধ্যেই হয়তো আবারও ভাঙন শুরু হবে, আর তার জন্য এই মাটি মাফিয়ারাই দায়ী। আমাদের গঙ্গার পাড় দিন 15-16টা ট্রাক্টরে মাটি কেটে নিয়ে চলে যাচ্ছি। তাহলে আমরা এখানে কি করে বাস করব? কি অসুবিধা হচ্ছে আপনার? অসুবিধা, আমরা থাকতে পারছি না, ছেলেপিলি স্কুল কলেজ দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কটা থেকে কটা পর্যন্ত কাটছে? ভোর 5টায় থেকে রাত 8টা পর্যন্ত। আপনারা বারণ করছেন? বারণ করলে শোনে না, নেতা নেত্রীরা সব কেউ গ্রাহ্য করে নেয় না। পুলিশকেও তো মধ্যে মধ্যে বলা হয় আসে না, তবে আজকে পুলিশ এসেছিল। আজ তো বড়বাবু তো বলি কি আর আসবে না, এখন দেখা যাক কি হয় না হয়। এই পর্যন্ত তো বলি সান্ত্বনা দিয়ে গেল। আপনারা বাধা দেওয়ার চেষ্টা করছেন? হ্যাঁ, আমরা বাধা দেওয়ার চেষ্টা করছি, সমানেই কিন্তু টেপ নিচ্ছি না। বন্ধ করছেন না, বন্ধ করছি না। মানে কি গঙ্গার পাড় থেকেই কাটছেন নাকি অনেক দূর থেকে? গঙ্গার পাড় থেকেই কাটছি। আপনাদের কি ভাঙন? আমাদের কোনো প্রচুর ভাঙন, সেই ভাঙনের মুখে থেকেই কাটি আমাদের গ্রাম পাড়া আরো চলে যাচ্ছি। তাহলে কি সব ঘরবাড়ি ভেঙে? ঘর বাড়ি তো ভেঙে তো যাবেই। কি নাম আপনার? আমার নাম গৌর মন্ডল, কোথায় বাড়ি? তামাঘাটা পুরীপাড়া। কাটছে ট্রাক্টর, মানে ভাঙনের ইতে থেকে সব মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে। বারণ করছে, শুনছে না। আবার আদার্স বাচ্চাগুলোকে মা বাবা দিতে যায়, এই ট্রাক্টর জন্য আবার নিয়ে আসে। কতগুলো ট্রাক্টর যায় এখান দিয়ে? তারপরে 15-20টা যায়। সারাদিন চলে নাকি? হ্যাঁ, সারাদিনই চলে। ট্রাক্টর সারাদিন আসা যাওয়া করে, আর রাতেও চলে। সকাল 7টা থেকে বেলা 5টা পর্যন্ত যাওয়া আসা কন্টিনিউ। গঙ্গার পাড় থেকে মাটি কেটে নিয়ে যাচ্ছে, আমাদের সামনে ভাঙন, আমরা থাকতে পারছি না। সারাদিনই কি হচ্ছে? সারাদিন রাত 3টে থেকে বেলা 5টা পর্যন্ত। রাত হ্যাঁ। 3টে থেকে? হ্যাঁ, রাত 3টে থেকে আজান দেওয়ার আগে থেকে আসে। আজান দেওয়ার আগে থেকে ট্রাক্টর চলে, আর সারাদিন সেই বেলা 5টা পর্যন্ত। কতগুলো ট্রাক্টর যায়? তা 14-15টা তো খেপ মারছে সারাদিন? সারাদিন। মানে আপনাদের এখানে কি অসুবিধা হচ্ছে? অসুবিধা বলতে
আমাদের এই সব ধুলো পাশে ধুলো, আমরা থাকতে পারছি না। আর কোনো কোনো পুলিশ বা কোনো ইতে আমাদের স্টেপ নিচ্ছে না, আমরা ভাঙনে থাকতে পারছি না। আবার রাস্তাঘাটে জল দিচ্ছে না, তাহলে আমরা হ্যাঁ আমরা বারণ করেছি বা আমরা ট্রাক্টর আটকেছি, আমাদের কোনো টেপ নিচ্ছে না। আবার নেতারা কি বলছে? নেতারা কি বলবে, নেতাদের যেটুকুনি বলা। আর আর তার মধ্যে আমরা ট্রাক্টর আটকাচ্ছি, তার মধ্যে আমাদের খিস্তি খামারি করছে, ট্রাক্টরই খিস্তি খামারি করছে। হ্যাঁ, ছেলেটাই খিস্তি খামারি করছে। কি নাম আপনার? আমার নাম কাঞ্চন অবতার। কাঞ্চন অবতার। হ্যাঁ।